নিলামে যার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি তখন কেউ কেনেনি, সেই মুস্তাফিজুর রহমানকে কিভাবে দিল্লি ক্যাপিটাল শেষ দিকে এসে 6 কোটি রুপিতে কিনে নিয়েছেন? অনেকের মনে এই প্রশ্ন উকি দিচ্ছে। 6 কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় 8.5 কোটি টাকার দল পেলেও মুস্তাফিজ এই অঙ্কের পুরোটা অবশ্য পাবেন না। এনওসি পাওয়ার সাপেক্ষে দলে যোগ দিলে কত টাকা ঢুকবে তার পকেটে, আর কেনই বা তার দাম এত বেশি উঠল খোলাসা করা যাক। মুস্তাফিজকে নেওয়া হয়েছে সাময়িক বদলি হিসেবে, অর্থাৎ পরের আসরে আর দলের স্কোয়াডে তিনি বিবেচিত হবেন না, তাকে রিটেইন করা যাবে না, দল চাইলে নিতে হবে নিলাম থেকে। এই সাময়িক বদলি হিসেবে ডাক পেলে ক্রিকেটারদের বড় একটা অংশ আসতে চান না, এই কারণে এটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা বাড়তি সুবিধা দিয়ে থাকে। টাকার অঙ্ক এমন রাখে যাতে ক্রিকেটাররা প্রস্তাব গ্রহণ করতে আগ্রহী হন। এই কারণে 2 কোটি রুপির ভিত্তিমূল্যের মুস্তাফিজের দাম ধরা হয়েছে 6 কোটি রুপি। কথা হলো মুস্তাফিজের দাম 6 কোটি রুপি কেন? যার বদলি হিসেবে তাকে নেওয়া হয়েছে সেই জ্যাক ফোজারের দাম ছিল 9 কোটি রুপি। দিল্লির হাতে যে টাকা বাকি ছিল সেই টাকা আর জ্যাক ফোজারের বাকি ম্যাচগুলোর মূল্য সব মিলিয়ে হিসাব করা হয়েছে রিপ্লেসমেন্ট মুস্তাফিজের মূল্য। এছাড়া মুস্তাফিজকে নিয়ে অন্য কোনো দল আগ্রহ দেখিয়েছিল এমন সম্ভাবনাও প্রবল। ভেতরে ভেতরে চলমান এই অদৃশ্য নিলামেই দাম বেড়ে যেতে পারে কাটার মাস্টারের। এদিকে 6 কোটি রুপি দাম উঠলেও মুস্তাফিজ পুরোটা পাবেন না, কারণ টুর্নামেন্টটি যে প্রায় শেষ। লিগ পর্বে দলটির ম্যাচ বাকি আছে আর মাত্র 3টি। প্লে অফে উঠলে সর্বোচ্চ আর 3টি বা 2টি ম্যাচ খেলবে। এই 5 থেকে 6টি ম্যাচ খেললে অবশ্য মুস্তাফিজ যে টাকা পেয়ে যাবেন তা তার ভিত্তিমূল্যকে ছাড়িয়ে যেতে পারে। একটি ম্যাচ খেলে তিনি 55 লাখ টাকা বা 78 লাখ টাকা পাবেন। তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে এমনই জানিয়েছে আজকের পত্রিকা। সেক্ষেত্রে অন্তত 3 ম্যাচ খেললে তার আয় হবে 2 কোটি টাকার বেশি। অর্থাৎ দিল্লি প্লে অফে উঠতে না পারলেও পরবর্তী ম্যাচ যত বাড়বে আয়ের অঙ্কও তত বাড়বে।